আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। পবিত্র মাহে রমাদানের স্বাগত অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, উপস্থাপন করব। বিষয়টি হচ্ছে পবিত্র মাহে রমাদানে রূপচর্চা নিয়ে। রূপচর্চা পবিত্র মাহে রমাদানে যায় কিনা, কতটুকুন করা যাইলে বা রূপচর্চা যদি আমরা করতে চাই, আমাদের মা বোন রয়েছেন, মেয়েরা রয়েছেন, তারা রূপচর্চা করলে কতটুকুন লিমিট রয়েছে বা কতটুকুন এর সীমারেখা রয়েছে এবং কতটুকুন বাইরে করলে সিয়াম সাধনা হুমকির মুখে বা রোজা হবে না, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। বা আমাদের দেশে সমাজে বিউটি পার্লার রয়েছে, বিভিন্ন পার্লারে নানান ধরনের রূপচর্চা হয়, ছেলেদের মেয়েদের সব মিলিয়ে আপনাদের অনেকেরই ধারণা, অনেকেরই জানা। তারপরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমত হচ্ছে রূপচর্চা, এটা কিন্তু দর্শনীয় কোনো অপরাধ না। সৌন্দর্য, আল্লাহ সৌন্দর্য, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। এই সৌন্দর্য বলতে গায়ের স্কিনটা যে সাদা হবে বিষয়টা এমন না। চেহারা অবয়ব আল্লাহ পাক যাকে যেভাবে খুশি সেভাবে বানিয়েছেন। এখন যার গঠন অনেকের কাছে ভালো লাগে দেখতে, সেটা একটা ভিন্ন বিষয়। যেমন আফ্রিকার দেশের মানুষগুলি দেখতে কিন্তু কেমন আমাদের দৃষ্টিতে। আমি তাদের সাথে কথা বলে দেখেছি যে নারী পুরুষদের বিভিন্নভাবে কথা বলেছি। তো তারা যেটা পছন্দ করে, যে অবয়ব বা যে অবকাঠামো, আমাদের দেশে আমি খুলে বললাম না, সেটা কোনোভাবে পছন্দ করে না, কেউ করে না নর্মালি। তো সুন্দর কাকে বলে? প্রথমত সুন্দর হচ্ছে একজন মানুষের আমল, চরিত্র যার সুন্দর, তিনিই সুন্দর মানুষ। সেকেন্ডে আমরা বাহ্যিক দৃষ্টি থেকে সুন্দর যাকে ভাবি, এটা আমরা একজন মানুষ খুব ফর্সা হলে, সুন্দর আকৃতি হলে এটাকে আমরা সুন্দর বলি। একজন মানুষ মাথা আঁচড়াবে, তেল দিবে, তারপরে তার শরীরের যত্ন নেবে, এটা খুব জরুরি। এটা ইসলাম সম্মত একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে চিরুনি ব্যবহার করেছেন, তিনি মাঝখান থেকে সিঁথি কাটতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জৈতুন তেল ব্যবহার করতেন, তিনি শরীরে তেল ব্যবহার করতেন। তারপরে তিনি শরীর এমন পরিষ্কার পরিচ্ছন্ন, বিশ্ব নবীর গায়ে সুবহানাল্লাহ কখনো একটা ময়লা জমে থাকতো না। আমাদের বগল অথবা অনেক জায়গার থেকে বিভিন্ন দুর্গন্ধ বা এরকম, কিন্তু নবীজির এই সব জায়গা তিনি সুগন্ধির একটা পাত্র ছিলেন, সুবহানাল্লাহ বিহামদি। যাই হোক, রূপচর্চা মেয়েরা করবে, কোনো সমস্যা নেই। প্রথমত হচ্ছে স্বামীকে দেখানোর উদ্দেশ্যে উনি করতে পারেন। এখন রমজানে রোজা রেখে হ্যাঁ করবেন, সমস্যা কি? উনি একটু ক্রিম মাখবেন অথবা উনি আরও কিছু করতে পারেন, তবে এমন কিছু করা যাবে না রোজার ক্ষতি হয়। লিপস্টিক অনেক সময় মাখা হয়, এই লিপস্টিকের একটা লিকুইড যেটা, এটা দুই ঠোঁটের সাথে লেগে লিকুইডের এটা ভিতরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। এটা দর্শনীয় অপরাধ, রোজা হুমকির মুখে। এমনি ভেজলিন দেওয়া যায়, ভেজলিন এইটা কিন্তু একদম ঠোঁটের সাথে লিপের সাথে এমনভাবে মিশে যায়, এটা ভিতরে আর যাওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু লিপস্টিক যে দেয়, এটা কিন্তু মোটা করে দেওয়া যায়, বিভিন্ন ওর মধ্যে অনেক কিছু থাকে যেটা ভিতরে যায়, এতে কমপক্ষে মাকরু হবে রমজান, এটা করা যাবে না। রমজানে এমন কোনো রূপচর্চা আমরা কেউ করব না যে চর্চা করে একটা জায়গায় একটা অনুষ্ঠানে শো করা, এখানে শপ করা অথবা একটা জায়গায় যাওয়া, এভাবে কিছু করা যাবে না। এবং মার্কেটে একেবারে সেজে গুজে মার্কেটে যাওয়া, যেটা আমরা অহরহ দেখছি, এটা একটা নাজায়েজি কাজ। যদিও এই কাজটি বৃহত্তর মানুষে করার কারণে আমরা এই কালবেলার অনুষ্ঠান থেকে বললে হয়তো অনেকে মনে করবে এটা গতানুগতিক কথা, আসলে বিষয়টি তা না। উপচে পড়া মার্কেটে যে ভিড় আর যেভাবে সাজসজ্জিত রূপচর্চা বা সাজসজ্জিত হয়ে আসছে, এইটা রমজানে অন্তত মানায় না, কোনো সময় তো মানায়ই না। রমজানে এটা একটা আপনি গুনাহের, এমন কঠিন গুনাহের কাজ করলেন। আপনার অনেকে রোজাও রাখে, রোজা রেখে সাজুগুজু করে মার্কেট করবেন, হ্যাঁ বোরকা নেই, তা মাথায় কাপড় নেই, রোজাও রাখবেন। আল্লাহ জানে আপনার এই রোজাটা কি হবে, এটা আকাশে যাবে না জমিনে না ঝুলে থাকবে, এটা নিয়ে এখন আমাদের ফতোয়া বা মাসালার বিষয়। রূপচর্চার নামে, সাজসজ্জার নামে, স্বাধীনতার নামে, তারপরে আনন্দ উল্লাসের নামে আমরা বেহায়াপনার দিকে কিন্তু ধাবিত হচ্ছি।
আমরা দেখি দেশের শীর্ষস্থানীয় শীর্ষ পর্যায়ের ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলিতে নানান ধরনের অনুষ্ঠানে, কনসার্টে, এই রমজানেও আমরা দেখতে পাই সেখানে রং টং মেখে নানানভাবে উল্লাস করা হচ্ছে। অতএব আমাদের সন্তানদেরকে আমাদের বোঝাতে হবে, আমাদের ভাই বোনদের আমাদেরই বোঝাতে হবে। না বুঝাই, যদি না বুঝাই তাহলে গুনাহগার আমিই কিন্তু হব। ওয়াতাওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন, ভালো কাজে সহযোগিতা করো, খারাপ কাজে অসহযোগিতা করো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে বিরত রাখো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণেরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, ভাই বোন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই রীতিনীতি, এই মূলনীতির উপরে আমাদের জীবনযাপন যেন আমরা কাটাতে পারি। আল্লাহ আমাদের তৌফিক ইনায়াত করুন, আমিন।